ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেলাগাম হতেই ফের সেন্সর, শাহী নির্দেশে প্রত্যাবর্তনের পরেই মুখ বন্ধ দিলীপের। 2026-এই তৃণমূলের বিসর্জন, শিবপুরের সভা থেকে বিস্ফোরক ভবিষ্যৎবাণী বিজেপি নেতার। আর 6% ভোট পেলেই রাজ্যে বিজেপি সরকার, নন্দীগ্রাম থেকে মমতাকে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। এই দেখুন বিজেপির বাংলা বিরোধী টুলকিট, দীর্ঘ পোস্টে ধাপে ধাপে লিখলেন অভিষেক। সমবায় ভোটে জয়ের পর তৃণমূল নেতার উপর হামলা বিজেপির, নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। সংখ্যালঘু অধ্যুষিত গ্রামকে মিনি বাংলাদেশ কটাক্ষ, কোতোয়ালি থানায় নিশীথের বিরুদ্ধে এফআইআর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শাহী বৈঠকে মাঠে নামার নির্দেশ পেয়েই চেনা মেজাজে ধরা দিয়েছিলেন বঙ্গ বিজেপির ডেপুটি নেতা দিলীপ ঘোষ। গত কয়েকদিনে তার চোখে মুখে দেখা গিয়েছিল সেই পুরনো ডোন্ট কেয়ার ভাব, কিন্তু এদিনই ভোলবদল। খড়গপুরে সাপ জানালেন ক্যামেরার সামনে কিছুই বলবেন না, কিন্তু কেন? শোনা যাচ্ছে শাহী নির্দেশেই মুখে কুলুপ এঁটেছেন দিলীপ ঘোষ। হাতে আর কয়েক মাস, 26-এর আগে দিলীপ কারিশমা উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি, 24-এর ভরাডুবি দেখে তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই আসরে নেমে দিলীপের মানভঞ্জন করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিয়েছে নিজেদের দণ্ডের জেরে 26-এ কোনো ভরাডুবি বরদাস্ত করা হবে না। বাংলা বিজেপির সরকার গঠন করতে একসঙ্গে লড়তে হবে। এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ। গত বৃহস্পতিবার থেকে চেনা মুডে তিনি। ওই দিনই বলেছিলেন মন্দির মসজিদ ইস্যু ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলে না। 2024-এর লোকসভা নির্বাচনে ফৈজাবাদে বিজেপির পরাজয়ের কথা মনে করিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে দিলীপের এহেন মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, দিলীপ ঘোষ কোথায় কি বলছেন তা সবটাই জানেন অমিত শাহ। তিনি বিষয়টা ভালো চোখে দেখছেন না, তার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জানিয়েছেন। পাশাপাশি দিলীপকে মুখ বন্ধ রাখতে বলেছেন। সম্ভবত সেই কারণেই মুখ বন্ধ দাবাং নেতার। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, পার্টি যা বলবে সেটাই সর্বোপরি। যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন, আমি পার্টির বাইরে নই। আমি জবে থেকে রাজনীতি করছি, প্রেস মিডিয়ার সঙ্গে কথা বলি, আমি আমার বক্তব্য বলি। পার্টির কিছু বক্তব্য থাকে, সে বিষয়ে পার্টির মুখপাত্র বলেন। স্থানীয় ঘটনা বা বিশেষ পরিস্থিতি নিয়ে আমি মিডিয়ায় আলোচনা করি। দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে দলের কে মুখ খুলবে সেটা দলে আগে থেকে ঠিক করা আছে। এবার আসছি পরবর্তী সংবাদে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি। শিবপুরে আয়োজিত পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ওপার বাংলার অশান্তি পরিস্থিতির প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গ সরকারের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ভরা জনসভায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে ধরনের অস্থিরতা ও অরাজকতা চলছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতিও ঠিক সেই পথেই এগোচ্ছে। তার দাবি, বর্তমান শাসক দলের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে শ্রমিক বলেন, বাংলার মানুষ স্থির করে ফেলেছেন, 2026-এ নির্বাচন হবে তৃণমূলের রাজনৈতিক বিসর্জন। তার মতে মানুষ এই সরকারের উপর বিশ্রদ্ধ এবং আসন্ন নির্বাচনে ইভিএমেই তার মোক্ষম জবাব মিলবে। বিজেপির এই পরিবর্তন সংকল্প যাত্রাকে কেন্দ্র করে শিবপুরে এদিন কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে হাতিয়ার করে মেরুকরণের রাজনীতি এবং আইন শৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই আগামী নির্বাচনে বৈতরণী পার হতে চাইছে পদ্ম শিবির। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এখনও না মিললেও রাজনৈতিক মহলে শ্রমিকের এই বিসর্জন মন্তব্য নিয়ে চাপানুতর শুরু হয়েছে। এবার আসছি পরবর্তী সংবাদে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়ে গেল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক জনসভা থেকে বিজেপির ক্ষমতায় আসার দাবি করলেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, এই দাবি করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রের একটি জনসভায় তিনি এই কথা বলেন। শুভেন্দু অধিকারী আরও বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোটের হার ছিল প্রায় 39%। বিধানসভা নির্বাচনে সরকার গড়তে হলে আরও অন্তত 6% ভোট দরকার। তার দাবি, এই অতিরিক্ত ভোট আসতে পারে সেই হিন্দু ভোটারদের কাছ থেকে যারা আগে নির্বাচনে বিজেপিকে ভোট দেননি। নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নন্দীগ্রাম
নন্দীগ্রাম থেকে প্রার্থী হন তাহলে তাকে আরও বড় ব্যবধানে হারানো হবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 2021 সালে আমি তাকে 2000-এরও কম ভোটে হারিয়েছিলাম, এবার দাঁড়ালে অন্তত 20,000 ভোটে হারাবো। প্রসঙ্গত 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জয়ী হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আবার মুখ্যমন্ত্রী হন। এদিন শুভেন্দু অধিকারী মুসলিম ভোট নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, রাজ্যের অনেক মুসলিম ভোটারও তৃণমূল কংগ্রেসকে আর ক্ষমতায় দেখতে চান না। তার বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে প্রকৃত ভারতীয় মুসলমানদের ভয়ের কিছু নেই, বরং আর্থিকভাবে পিছিয়ে থাকা মুসলমানরা উপকৃত হবেন। তবে তিনি এটাও বলেন, বাস্তবে বিজেপি মুসলিম ভোট খুব কমই পায়। 2019 ও 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা ভোট সব ক্ষেত্রেই বিজেপির মুসলিম ভোট 1%-এরও কম ছিল। এবার আসছি পরবর্তী সংবাদে। নির্বাচন কমিশনকে হাতিয়ার করে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নামে বাংলা বিরোধী রাজনীতি চালানোর অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অভিষেকের দাবি, প্রথমে এসআইআর নামে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম ছাঁটাইয়ের চেষ্টা করা হয়েছে, সেই কৌশল সফল না হওয়ায় পরে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে জোর করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলে। তার অভিযোগ, সেই পথেও সুবিধা করতে না পেরে এখন বিজেপি আরও এক ধাপ এগিয়ে সামন্ততান্ত্রিক বা পুরুষতান্ত্রিক মানসিকতা প্রকাশ করছে। তৃণমূল নেতার অভিযোগ, বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে এমন মন্তব্য করা হচ্ছে যেখানে স্বামী স্ত্রীদের ঘরে আটকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিকভাবে ক্ষমতায়িত মহিলারা ভোট দিতে না পারেন। অভিষেকের কথা, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। এমনকি রাজ্যের হিন্দু সমাজকে মাত্র 500 টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে বলেও কটাক্ষ করা হয়েছে বলে দাবি তার। সরাসরি মহিলাদের আর্থিক সহায়তাকে ভিক্ষা বলে কটূক্তি করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখন বিজেপি প্রকাশ্যে মহিলাদের ভোটাধিকার নিয়েই হুমকি দিচ্ছে, কারণ সেই ভোটই নাকি তাদের নির্বাচনী ভবিষ্যতের জন্য বিপজ্জনক। তার পাল্টা বার্তা, 2026 সালের বিধানসভা নির্বাচনে সেই সব মহিলারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন এবং বাংলা বিরোধী ও নারী বিরোধী রাজনীতিকে চিরতরে পরাজিত করবেন। এবার আসছি পরবর্তী সংবাদে। সমবায় নির্বাচনে জয়ের পর তৃণমূল নেতার উপর হামলা বিজেপির, নন্দীগ্রামে তুমুল উত্তেজনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চাপানুতর। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, সমবায় নির্বাচনে জিততে না পেরে বিজেপির বিরুদ্ধে কুৎসা করছে তৃণমূল। শাসক শিবির সমবায় ভোটকেই গুরুত্ব দিতে নারাজ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের গ্যাংরা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচন ছিল রবিবার। 9টি আসনের প্রতিটিতেই জয় পায় বিজেপি। খাতাই খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলাফল বেরোনোর পর জয়ের উচ্ছ্বাসে স্বাভাবিকভাবেই আবির খেলায় মেতে ওঠেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। জয়োল্লাসের মাঝে শুরু হয় অশান্তি। অভিযোগ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। বিজেপির দাবি, তারা মোটেও হামলা করেনি, ভোটে হারের ফলে ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল। যদিও শাসক শিবির সে অভিযোগ মানতে নারাজ। খোদ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ সমবায় সমিতি নির্বাচনকে ভোট হিসেবে মানতেই নারাজ। বলে রাখা ভালো, চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সমবায় নির্বাচনে জয় যে আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারে, ওয়াকিবল মহলে উঠছে প্রশ্ন। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের দাবি, সমবায় নির্বাচনে জয় আমাদের নিশ্চিত ছিল। এই জয় আমাদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে কিছুটা বাড়িয়ে দিয়েছে। এবার আসছি পরবর্তী সংবাদে। কোচবিহারের সংখ্যালঘু অধ্যুষিত শুক্তাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে কটাক্ষ। এমন কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। যত তাড়াতাড়ি সম্ভব প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। গত 2রা জানুয়ারি কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর সভা ছিল। সেই জনসভার মঞ্চে ছিলেন নিশীথ প্রামাণিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি সংখ্যালঘু অধ্যুষিত শুক্তাবাড়ি গ্রামকে মিনি বাংলাদেশ বলে কটাক্ষ করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কোচবিহারবাসীর কাছে ভোটদানের আর্জি জানান। এবার বিজেপিকে ভোট না দিলে শুক্তাবাড়ি গ্রামের বাসিন্দারা আগামী দিনে অশান্তি করবেন বলেও দাবি করেন। তারপর থেকে এলাকায় অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় রয়েছেন শুক্তাবাড়ির বাসিন্দারা। আর তার জেরেই নিশীথের বিরুদ্ধে বেজায় চোটে স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছেন তারা। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। গত বছরের 18 ডিসেম্বর কলকাতা পুরসভার অধিবেশনে বিজেপি কাউন্সিলর সজ্জল ঘোষের মিনি পাকিস্তান মন্তব্যে শোরগোল পড়ে যায়। মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরে যদিও ফিরাদ হাকিম দাবি করেন তিনি
তিনি কখনো এমন মন্তব্য করেননি। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন বিতর্কিত মন্তব্য নিয়ে চলছে যে রাজনৈতিক টানাপোড়েন। যদিও এই বিষয়ে নিশীথের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, গেরুয়া শিবিরের মুখ খোলেনি কেউ।